আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখছেন সম্মানিত প্রিয় লাভলি বিজনেস পার্টনার, প্রিয় ফেসবুক ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো এখন বাজতেছে সকাল 9টা 29 মালয়েশিয়ার টাইম, বাংলাদেশ টাইম 7টা 29। আজকে সোমবার, আজকে আমার ছুটি, গতকালকে ছুটি গেছে। তো যাক আমি লাইভে আসছি, আমি কিছু কথা বলবো। আমি যেহেতু বিজনেস করি, বিজনেস নিয়ে দেখেন, সফলতা কোনো হাতের মোয়া না। সফলতা কোনো হাতের মোয়া না যে আমি গুড় চিনি মিক্স করছি আর এটা মোয়া হয়ে গেছে, খেয়ে ফেলছি। সফলতার জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। শুধু ডিএক্সন নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যেখানে শ্রম দিবেন, যেখানে কষ্ট করবেন, মেহনত করবেন, সেখান থেকে আপনি সফলতা ছিনিয়ে আনতে পারবেন। তবে আপনাকে ফলো করতে হবে। আপনাকে সফলতা আনতে হলে কিছু ধাপ এগিয়ে যেতে হবে। 1 নম্বর হলো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, অতিরিক্ত ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো শেষ নাই। 2 নম্বর হলো আপনাকে সবসময় হাসি মুখ থাকতে হবে। কেউ যদি আপনাকে ইনভাইট করতে, কেউ যদি আপনাকে ইগনোর করে, বা কেউ যদি আপনাকে গালমন্দ করে, বা আপনি কাউকে দাওয়াত দিতে গেছেন, ওইখানে আপনি লাঞ্ছিত হয়েছেন বা অপমানিত হয়েছেন, তারপরে আপনাকে ধৈর্যটা সহ্য করে আপনাকে মুখে হাসি দিয়ে চলে আসতে হবে, কিংবা হাসি দিয়ে তার সাথে কথা বলতে হবে। তবে বিশ্বাস রাখতে হবে আপনার নিজের উপর বা আল্লাহর উপর, যে সফলতা কত দূর আমি জানি না। তবে আমাকে সফলতা ছিনিয়ে আনতে হলে যত ধরনের কলা কৌশল লাগে, যত ধরনের পরিশ্রম লাগে, যত বাধায় আসুক না কেন, সব কিছু অতিবাহী করে আপনাকে সফলতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সফলতার মঞ্চে পৌঁছাতে হবে। তো আমি বলে করি, যদি আপনার নামক ব্যক্তিটি ডিএক্সএন থেকে সফল ও সাকসেস হতে চান, সর্বপ্রথম আপনাকে গোল সেট করতে হবে, মাইন্ডসেট পজিটিভ রাখতে হবে। আপনার মাইন্ডসেট যদি পজিটিভ রাখেন, তাহলে আপনি এখান থেকে কাজ করতে হবে। আমাদের ডিএক্সএনের মার্কেটিং যে প্ল্যানটা, ওটা আপনাকে বুঝতে হবে, প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানতে হবে, এবং কি কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে। আমার এই কোম্পানিটা আজকে ধীরে কত বছর, প্রায় 32 বছরে পা রাখছে মালয়েশিয়াতে। তো তাহলে এই কোম্পানিটা কি হালাল না হারাম, এই কোম্পানিটা কি নিয়ে কাজ করে, এবং কি এটা কত বছর থাকবে, এই টু জেড কোম্পানি সম্পর্কে আপনার জানতে হবে, বুঝতে হবে। তারপর সামনে এগিয়ে যাবেন, বিবেক দিয়ে সব কাজ করবেন, আবেগ দিয়ে কোনো কিছু করবেন না। আবেগে, আমরা বাঙালি, সো আবেগ দিয়ে কেউ কিছু করতে পারবে না, বিবেক দিয়ে করবেন। তা আমি মনে করি সম্মানিত প্রিয় ভাই ও বোন, ডিএক্সএল সিস্টেমটা এমন একটা সিস্টেম, যদি এখান থেকে আপনি সফলতা অর্জন করতে চান, সর্বপ্রথম আপনাকে আমাদের একটা জুম অ্যাপস থাকে, ওই জুমের মাধ্যমে আমাদের মিটিং হয় বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন গর্জিয়াস লিডাররা কথা বলে। আপনাকে জুম মিটিংটা ফোকাস করতে হবে, এবং কি আপনার প্রোডাক্টগুলো ভালোবাসতে হবে, প্রোডাক্টগুলোকে আপনাকে কনজিউমার করতে হবে, প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করতে হবে, ফ্যামিলিকে ব্যবহার করতে হবে। এরপরে গিয়ে আপনি যারা সাকসেস হয়েছে, যারা সফল হয়েছে, ওদের ভিডিও দেখতে হবে। এবং কি এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এখনো পর্যন্ত অনেক মানুষ আছে ডিএক্সের নামটা এখনো জানেনি। সো আপনি সোশ্যাল মিডিয়া বেশি বেশি ব্যবহার করতে হবে, একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, যে প্রোডাক্টটা আপনি উপকার পেয়েছেন। তবে এখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, এখানে ঝাড়া পরিবার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কেন আমাদের প্রোডাক্টগুলো 100% ন্যাচারাল, অর্গানিক, কোনো প্রকারের কালার কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট করে না। তো আমার কথা হলো, আপনি যখন 12 ঘন্টা ডিউটি করেন, কোম্পানির অধীনে কাজ করেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন যে আমি কোম্পানি কাজ করতে হবে, আজকে না গেলে সাসপেন্ড দিবে, আজকে না গেলে আমাকে বেতন দিবে না, তাহলে আপনি যদি কোম্পানির অধীনে আপনি থাকেন, তাহলে এটা স্বাধীনতা বলে না। আপনি যদি নিজে ব্যক্তিগত কিছু একটা করতে চান, তখন এটা স্বাধীনতা বলে, যে এটা আমার বিজনেস, আজকে চাইলে বন্ধ করে দিছি, এটা আমার দোকান, আজকে চাইলে বন্ধ করে দিয়েছি। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনাকে বলি, আপনি নামক ব্যক্তিটি প্রবাস নামক জেলখানে থাকা অবস্থা যদি এই ডিএক্সএনের দাওয়াত পেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। আর আমার লাইভটি যেখান থেকে যে দেখতেছেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন। তাহলে এখানে যারা সাকসেস হয়েছে, সফল হয়েছে, ওদেরও কিন্তু অনেক কিছু হারিয়েছে,
অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, অক্লান্ত পরিশ্রম করছে, খাওয়া দাওয়া ঘুম নামাজ কলমা কোন সময় কোন দিক কই দিক চলে গেছে বলা যায় না। সো আপনার আমার ব্যক্তিটি যদি এভাবে আপনার সামনে যদি কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় বা কেউ যদি কোনো কথা বলে, ইগনোর করে কথা বলে, তখন আপনার কাছে কেমন লাগবে? সো দিস ইজ দ্য মানি পাওয়ার ব্রো। সো টাকা পয়সা থাকলে অনেক কিছু করা যায়। এখন আপনার কাছে না টাকা পয়সা, আপনার কাছে না সয় সম্পত্তি, তাহলে আপনাকে যে কোনো মানুষ আপনাকে ইগনোর করবে। হক না আপনার ফ্যামিলি, হক না আপনার সমাজ, হক না আপনার দেশবাসী, হক না আপনার যে কোনো মানুষ। তা আমার কথা হলো, এই প্রবাসে থেকে আপনার লাইফটাকে শেষ করে দিচ্ছেন 5টি বছর, 10টি বছর, 20টি বছর। এরপর প্রবাস থেকে যখন আপনি দেশে চলে যাবেন, আপনি প্রবাস টাকা থাকবে না, এরপর আপনার কেউ চিনবে না। সেই অন্যের অধীনে আবার কাজ করতে হবে, আবার ও সেই রেস্টুরেন্টে কাজ করতে হবে, আপনার যে পেশা আছে বা যে রাজমিস্ত্রির কাজ করতে হবে, টাইসের কাজ করতে হবে, হোস্টেলে কাজ করতে হবে, সোজা কথা কাজ করতে হবে। তাহলে এটাকে জীবন বলে না। তো এই ডিএক্সএনের সিস্টেম হলো, আপনি দৈনন্দিন যে পণ্যগুলো ব্যবহার করবেন, দৈনন্দিন যে পণ্যগুলো ব্যবহার করেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ইত্যাদি, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে আমাদের ডিএক্সএনে নেবেন, একটা ডিসকাউন্ট আইডি কার্ড আমি বানিয়ে দিব। তো যারা আগ্রহী থাকবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সফলতা না আসা পর্যন্ত আমি আপনাকে সহযোগিতা করব, সিস্টেমটা বুঝিয়ে দিব, কীভাবে প্রোডাক্ট সেল করতে হবে, কীভাবে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কীভাবে প্রোডাক্ট ফ্যামিলিকে ব্যবহার করাবেন। আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে আমাদের ফ্যাক্টরির কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আর আছে হয়তো সামনের মাসে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিজে হাতে পাবো। তো বাইরে কান্ট্রিতে যাওয়া লাগবে না। তো ইনশাল্লাহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার লাইভটা যারা দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আর যারা প্রবাসে আছেন থাকার পরও যদি ডিএক্সএন দাওয়াত পেয়েও যদি ঘুমিয়ে থাকেন, ওই 6 মাস 1 বছর পরে বলবেন, দৌড় ওই ডিএক্সএন দাওয়াত পাইছি অনেক আগে, ওই আব্দুর রহমান নামে একটা ছেলে আমাকে দাওয়াত করছিল, কার্ড বানাইছিল, ভুয়া ভতাবাজি। ভাই আপনি নিজে একটা ফটকা, আপনি নিজে তো একটা 2 নাম্বার, আপনি নিজে তো গোল সেট করতে পারলেন না, মাইন্ড সেট করতে পারলেন না, তাহলে আপনি কেন কোন ফটকা? আপনি ডিএক্সএন সিস্টেম বুঝতে হবে, ডিএক্সএনের রুলসটা বুঝে শুনে কাজ করতে হবে। আপনি প্রোডাক্টের ভিতরে ঢুকে নেই, প্রোডাক্ট কিনে নেই, দাম বেশি, তাহলে হবে? ওই এখন কাক বলছে, সিলে বলছে, একজনে বলছে যে আপনার কান নিয়ে গেছে সিলে, আপনার কানে হাত না যদি দূরে যান তাহলে হবে? তাহলে আপনার জীবন আপনাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, আপনার লাইফ, আপনার ক্যারিয়ার আপনাকে গড়ে তুলতে হবে। আপনার বাবা মা, আপনার ভাই বোন, সমাজ, আত্মীয় স্বজন, দেশবাসী, রাষ্ট্র, কান্ট্রি আপনার কেউ আপনার ক্যারিয়ার ঘুরিয়ে দিবে না। তো নিজের ব্রেন খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে বিজনেসটা করুন, ইনশাআল্লাহ এখান থেকে সফল হবে। তো সফলতার সাকসেস হিস্টোরি ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, আমাদের জুম মিটিংগুলো ফোকাস করবেন, গ্রুপগুলো ফলো করবেন। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়ার চাই একটা মিছিল আছে, স্বপ্নের ডায়মন্ড পজিশন অ্যাকসেপ্ট করতে পারলে অন্তপক্ষে আপনার চলার মতন একটা ব্যবস্থা হয়ে যাবে। অন্যের অধীনে কাজ করা লাগবে না, অন্যের গোলামি করা লাগবে না, অন্যের হুকুম পালন করা লাগবে না। এমন কিছু করেন নিজে বস হন, 10 জনকে বস বানান। এমন কাজ করেন নিজে সম্মানিত হন, 10 জনকে সম্মানিত করেন। তাহলে এমন কিছু করেন যে সমাজে আপনাকে ছাড়া বিচার হইতেছে না, বা আপনাকে ডাক দিয়ে আসতেছে, বা যে সমাজে মসজিদে কমিটি আপনাকে ডাক দিয়ে সামনের কাতারে বসাতেছে। এমন কিছু করেন যে আপনি বিদেশ থেকে দেশে গেলে তারপর ওই ছেলের বিয়ে হচ্ছে বা ওই মেয়ের বিয়ে হচ্ছে, মানে এমন একটা মানুষ হয়ে যান, বা নিজেকে এমনভাবে উদ্যোক্তা করেন যে 10-এর সামনে যেন আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন জীবন করিও না ঘটন যে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন। তাহলে জীবনটাকে এমনভাবে সাজাবেন যাতে সুন্দরভাবে লাইফটাকে এনজয় করতে পারেন। তো হেলথ, অয়েল, হ্যাপিনেস, তিনটেই কিন্তু আমাদের ডিএক্সএনে পাওয়া যায়। সুস্থতা পাবেন, টাকা পয়সা পাবেন, ঘুরে ফিরেও পাবেন, হজ ওমরা করতে পারবেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করতে হবে। এই দুনিয়া এমন একটা জায়গা, কেউ কাউকে জায়গাটা করে দেয় না, নিজের জায়গাকে নিজেকে ছিনিয়ে আনতে হয়, নিজের জায়গা নিজে করে নিতে হয়। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, সফলতা কোনো হাতের মোড়া না, সফলতা যে শর্টকাট করলে হয়। আজকে এ মারা যাবে, আজকে এর বিবাহ হবে, আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে হসপিটালে আছে, আজকে কোনো আমার বেতন নাই, আজকে আমার স্যালারি নেই, প্লিজ এগুলো বলবেন না। এগুলো বললে কোনোদিন সফলতা আসবে না। সফলতার জন্য তোলে ঠান্ডা মাথা, ব্রেন খাটিয়ে একদম রিল্যাক্স কোল, তারপর আপনি সামনে এগিয়ে যান ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। যারা আমার লাইভটি দেখতেছেন আমি আপনাদেরকে মন থেকে দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো আমি হয়তো ঘুমিয়ে যাব, কালকে ঘুমাইছি বা 4টা বাজে মিটিং টিটিং শেষ করে ইনশাল্লাহ। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন
আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাইয়েরা আমার লাইভটি দেখতেছেন, আপনাদেরকে জানা আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও লাল মাশরুমের শুভেচ্ছা, অভিনন্দন। তো দোয়া করবেন আমার জন্য। আমি আমার পজিশনগুলো অ্যাকসেপ্ট করতে যাচ্ছি। সামনের মাসে আমার পজিশন চেঞ্জ হবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া, মা বাবার দোয়া, আমার ডিএক্সএল সিস্টেমে আমার বিজনেস পার্টনারদের এক একটা সাবানের পয়েন্টের বিনিময়ে অবশ্যই আমি আমার সফলতার মঞ্চে পৌঁছানোর জন্য লক্ষ্যে কাজ করতেছি। আমি চাচ্ছি যে মালয়েশিয়া এই যে জেলখানাটা, এই প্রবাস নামক যে জেলখানাটা, এই জেলখানাতে মুক্তির জন্য। সো আমার আর ভালো লাগে না যে টাইম টু টাইম ডিউটি, টাইম টু টাইম খানা, টাইম টু টাইম কথাবার্তা বলা, এইটু যে সব টাইম টু। এখানে আমার স্বাধীনতা বলতে কিছুই নেই, এখানে স্বাধীনতা বলতে কিছু নাই। তাই একটা গোল সেট করেন, মাইন্ড সেট আপ করেন, ছোট্ট একটা টিম করেন, ডিএক্সএনকে ভালোবাসেন, ডিএক্সএনটাকে পজিটিভলি দেখেন। ওই আপনার রুমমেট কী বলছে, আপনার আত্মীয় স্বজন কী বলছে, পাড়া প্রতিবেশী কী বলছে, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছেন না, এগুলো সব বাদ দিয়ে ফেলেন। এগুলো সব এক সাইডে রেখে শুধু আপনার মাইন্ড সেট আপটা 3টি বছর পজিটিভ রেখে আপনি কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ আমি বলছি আপনি এখানে সফল হয়ে সাকসেস হয়ে বের হবেন। ভালো থাকবেন। সবার জন্য দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা রইল আমার জন্য। আমি ছোট মানুষ, ভুল ত্রুটি করতে পারি, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আসলে সকালবেলা এখন মর্নিংয়ের সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।